নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই সুদীপা তো সেই প্রফেসরকে নিয়ে এসছে। তো এবার সঞ্চারী বলছে, বাবা প্রফেসর হঠাৎ করে, উনি আবার কি করবেন? বলে উনি তো করবেন, উনি তো একজন ডক্টর, উনি মেডিকেল কলেজের প্রফেসর সঞ্চারীদি। তো বলছে, প্রফেসর বলছে ছাড়ুন এখন এসব কথা, ছাড়ুন, চলুন ওনাকে দেখি। এই বলে ওনাকে দেখছে। তখন তো ওদিকে রূপা মা করছে। তখন রূপাকে বলছে সুদীপা আর কি, তুমি চিন্তা করো না, তোমার মাকে আমি ঠিক সুস্থ করে ফিরিয়ে আনবো, তুমি একটু সঞ্চারীদির সাথে থেকো কেমন, ভালো হয়ে। এই বলে ওরা কিন্তু তাড়াতাড়ি করে পরমাকে নিয়ে চলে যায়। এদিকে সঞ্চারী কিন্তু বলছে, বাবা একদিনের পরিচয় একদম সুদীপার এক ডাকে বাড়ি অব্দি চলে এলো বিপদে, বাপরে, ব্যাপারটা তো একটু গোলমেলে লাগছে। তো সঞ্চারী কিন্তু এবার ওদের ছবি তুলছে, যে গাড়িতে করে তুলছে, যে পরমাকে ওই প্রফেসর সুদীপার হাতে হাতে এই ব্যাপারটা ছবি তুলছে। তখন রূপা এসে বলছে, এই তুই কী করছিস রে, ছবি তুলছিস, দাঁড়া তো ছবি তোলার আমি কী বলেছি, দাঁড়া। এই বলে ফোনটা কাড়িয়ে নিচ্ছে। সঞ্চারী বলছে, ছাড়ো ছাড়ো। তো এই বলে ফোনটা নিতে পারে না রূপা। তো সঞ্চারী আর কিছু করতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সঞ্চারী কী করে, পুলিশকে ফোন করেছে। পুলিশকে ফোন করে বলছে যে আমাদের এখানে না বধূ নির্যাতন হয়েছে, মানে বাড়ির লোক এমন অত্যাচার করেছে যে বাড়ির বউ সুসাইড করেছে। আর বাড়ির লোকজনের সেদিকে কোনো মাথা ব্যথা নেই, তারা বাইরে ঘুরতে বেরিয়ে গেছে। পুলিশ বলছে, কি এই ব্যাপার? আর বলেছে যে অঘোর চৌধুরী বংশ, মানে ওই বাড়ি থেকেই ফোন করেছে বলেছে। তো লেডি অফিসার সেই মতো করে শুনে তো অবাক হয়ে যায়। এবার তাদের স্যারের কাছে গেছে। স্যার হচ্ছে আদিত্য। স্যারকে গিয়ে বলছে, স্যার এরকম ব্যাপার, অঘোর চৌধুরীর মানে যে বাড়ি আর কি, মানে সেইখানে কিন্তু এরকম একটা বউ আর কি সুসাইড করেছে। তো এটা শুনে তো আদিত্যর একদম হাত পা কেঁপে উঠেছে। কি বলছেন আপনি? বলে, হ্যাঁ আসলে বুঝতেই পারছেন, আমাকে আমাকে ফোর্স দিন, আমাকে টিম নিয়ে বেরোতে হবে। তো আদিত্য এবার কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। লেডি অফিসার দেখছে কি ব্যাপার, এই স্যার এরকম করছে কেন। তো আদিত্য তো মানে অন্যদিকে ধ্যান, হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে। তো অফিসার সেই মতো করে ফোর্স নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে। আর এদিকে যে একজন ছিলেন আর কি আদিত্যর সাথে, যিনি বুঝেছিলেন যে স্বামী স্ত্রীতে অশান্তি হয়েছে, তিনি বলছেন যে স্যার কালকেই তো এরকম বলছিলেন, কোনো অঘটন ঘটে গেল না তো, আপনি যান। তখন আদিত্য বলছে যে আপনি একটু দেখে নেবেন, সামলে নেবেন। এই বলে কিন্তু আদিত্য দৌড়ে বাড়ি চলে যায়। এবার তো সুদীপা ডক্টরের কাছে নিয়ে গেছে। তো ওখানে ডক্টর সমস্ত পেপারস ফিল আপ করতে বলছে, তাই করছে। আর রিলেশনশিপে সুদীপা তখন সিস্টার লেখে। তখন বারবার করে স্বপ্নের কথাটাও মনে পড়ছে, আর সিস্টারের কথাটাই লেখে। ওদিকে পরমা তো কেমন করছে। তখন পরমাকে তাড়াতাড়ি করে ভেতরে নিয়ে যেতে বলা হয়, ভেতরে নিয়ে যায়। সুদীপা বলছে উনি ভুল ওষুধ খেয়ে ফেলেছেন। তখন এদিকে ডক্টর এসছে। ডক্টরকে বলছে যে আসলে আমাদের বাড়িতে একজন পেশেন্ট আছে, তো তেনাকে ঘুমের ওষুধ দেওয়া হয় আর কি, নাহলে উনি হাইপার হয়ে যান। তো আমি কম্পোজিশনটা লিখে দিচ্ছি আপনাকে, যে সে কি খেয়েছে। তখন ডক্টর বলছে, কম্পোজিশন, আপনি কি ডক্টর নাকি? তখন সে প্রফেসর বলছেন যে হবু ডক্টর, মানে মেডিকেলে উনি ফার্স্ট হয়েছেন। তো ডক্টর শুনে খুশি হন। তো এরপরে বলছেন যে আপনার মতো বোন থাকতে আরেক বোনের কি চিন্তা করতে আছে, ভগবানকে ডাকুন, ঠিক হয়ে যাবে। এভাবে বলে ডক্টর চলে যায়। এদিকে তো পুলিশ এসছে বাড়িতে। আর এদিকে সঞ্চারী ন্যাকামো করছে, হ্যাঁ খুব খারাপ অবস্থা জানেন তো, ওকে নিয়ে গেছে। রূপাকে দেখিয়ে বলছে, আমি এই বুড়ো মানুষটার কাছে আছি, এনার দেখাশোনা করছি, আপনারা প্লিজ কিছু একটা করুন, কিছু একটা করুন। এই বলে পুলিশ বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এই বলে ওরা হসপিটালে চলে যায়। তারপরে মানে আদিত্য ঢোকে। সুদীপা করতে করতে, কারণ আদিত্য মনে করছে হয়তো সুদীপার কিছু একটা করে ফেলেছে। খুব চিন্তা করতে করতে ঢোকে। তখন বলছে যে সুদীপা কোথায়, সুদীপা কি করেছেন, সুদীপার কি হয়েছে? বলে, না সুদীপার তো হয়নি, তবে যার হয়েছে সেও তোমার খুব কাছের, পরমার। তখন বলছে কি হয়েছে? বলে এরকম ব্যাপার। তখন আদিত্য বলছে, মানে অভ্রকে ফোন করে, বলছে দাদা তুই তাড়াতাড়ি আয়, আমি হসপিটালে যাচ্ছি। এই বলে অভ্র কিন্তু মানে আদিত্য বেরিয়ে পড়ে দৌড়তে দৌড়তে। এদিকে সঞ্চারী বলছে, বাবা নাটক দেখে আর বাঁচি না, পরমা মরবে তো মরুক, আমাকে চোর অপবাদ দেওয়া, হ্যাঁ অত সহজ নয়। মরবে তো মরুক, আমার ছেলেই ইয়ে হবে, এই সম্পত্তির মালিক হবে, আমার কি। বলছে কিন্তু তার আগে আমাকে আগুন লাগাতে হবে। এবার বড় মাকে ফোন করেছে, বিভিন্নভাবে বলবে। তারপরে আবার পরমার মা বাবাকেও ফোন করেছে, ফোন করে ওদেরকে আবার আরেক রকমভাবে বলছে। এদিকে সুদীপা ঠাকুরের কাছে প্রার্থনা করছে। তখন তার স্যার তার জন্য কফি নিয়ে এসছে। বলে, সুদীপা তোমাকে ঠিক থাকতে হবে তো, নাও কফিটা খাও, মনটা চাঙ্গা হবে। বলে, না স্যার সরি, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আপনি এখন বাড়ি যান স্যার। বলে, তোমাকে একা ছেড়ে, বলে আমার বাড়ির লোক এক্ষুনি চলে আসবে স্যার, আপনি বাড়ি যান। সরি আমি আপনার কফি খেতে পারলাম না, আসলে আমার মাথা কাজ করছে না, পরমা যতক্ষণ না ঠিক হচ্ছে আমি আর নিজেকে সামাল দিতে পারছি না স্যার, আমার কিচ্ছু ভালো লাগছে না, তাই বলছে। এদিকে সুদীপার কথা বলতে বলতে আদিত্য চলে এসছে, সুদীপা করতে করতে। তখন সুদীপা বলছে, মিস্টার চৌধুরী। তখন এই প্রফেসরকে দেখে আদিত্য একটু চুপ করে যায়। তখন ওদিকে অভ্রও ঢোকে। তো অভ্রের কাছেও যায় সুদীপা। তারপরে ডাক্তার আসে, ডাক্তারের কাছে তিনজনেই ছুটে যায় যে কেমন আছে এখন। তখন ডাক্তার বলছে, আপনারা ভগবানকে ডাকুন, আমরা তো ওয়াশ করে দিয়েছি। অভ্র তো ডক্টরকে বলছে, একটু ওকে দেখবো, আমি ওর হাজব্যান্ড হই। বলে, এখন তো দেখা যাবে না। বলে, প্লিজ প্লিজ আমি দূর থেকে দেখবো। এই বলে অভ্রকে নিয়ে যায়। আর এদিকে সুদীপা একাই দাঁড়িয়ে আছে হসপিটালে। তখন দেখা যাচ্ছে পুলিশ এসেছে, এসে সুদীপাকে জেরা করছে
যে আচ্ছা আপনি কি পরমা চৌধুরী বাড়ির লোক? বলে হ্যাঁ। সম্পর্কে কে হন আর কিভাবে এমনটা হলো সব কিছু জিজ্ঞাসা করছে। সুদীপা বলছে আমি এই বিষয়ে পরে কথা বলি, আগে একটু সুস্থ হয়ে যাক। বলে রাতে কি খেয়েছিল? বলে কিছু খায়নি। বলে ঝগড়া হয়েছিল? এভাবে জিজ্ঞাসা করছে। সুদীপা চুপ করে আছে। বলে বাড়ির লোক কোথায় ছিল? বলে বাড়িতে কেউ ছিল না। আচ্ছা তার মানে বাড়ির কেউ ছিল না। আচ্ছা ঝগড়া হয়েছিল হাজবেন্ডের সাথে? বলে না না সেরকম নয়। হ্যাঁ ওর শাশুড়ি একটু বকাবকি করেছিল, তবে সেরকম নয়, এটা নর্মালি যেরকম বাড়িতে হয় সেরকমই। সুদীপা তো কিছু বলতে চাইছে না, তো সেই অফিসার বলছে যে ভয় নেই, বলুন আপনার অন্য যাও বলেছে। বলে কি অন্য যা? বলে হ্যাঁ আপনারা তো বাইরের মেয়ে, বলুন ভয় পেতে হবে না। সুদীপা কথাগুলো শুনে কিন্তু অবাক হচ্ছে। সেখানে অভ্র আর আদিত্য আসে, দেখে এই ব্যাপার চলছে, জেরা চলছে। আদিত্য দেখছে অভ্র তো মনের অবস্থা বেশি করে খারাপ আছে, তো বলছে তার মানে স্বামীর সাথে অশান্তি হয়েছিল আর আপনি ব্যাপারটা সহ্য করতে পারেননি তাই নিয়ে এসেছেন, কিন্তু বাড়িতে সেই মুহূর্তে কেউ উপস্থিত ছিল না, তাই তো? আদিত্য বলছে ওদিকে তো মনে হচ্ছে লেডি অফিসার ভালোই জেরা করছে, আমাকে যেতে হবে। তখন আদিত্যর ফোন আসলে আদিত্য অন্যদিকে চলে যায়। এদিকে বড় মা দৌড়তে দৌড়তে আসে, এসে বলছে কিচ্ছু হবে না অভ্র, কিচ্ছু হবে না। বলে মা সব বোধহয় শেষ হয়ে গেল। বলে না না কিচ্ছু হবে না, আমি এসে গেছি তো, কিচ্ছু হবে না। তখন বড় মার কাছে এসছে সেই অফিসার, এসে বলছে যে আপনি? বলে যিনি ভর্তি আছেন আমি ওর শাশুড়ি মা হই, আর এ আমার ছেলে। গায়ত্রী জিজ্ঞাসা করছে আমাদের বৌমা কেমন আছে? তখন বলছে পরমা মানে গায়ত্রী চৌধুরী আর অভ্র চৌধুরী, আপনাদেরকে আমার সাথে থানায় যেতে হবে। ওরা তো শুনে অবাক। আদিত্যর বাবা আবার অসবের মতো বলছে চ্যাংড়াম হচ্ছে নাকি, আপনাদের সাথে যেতে হবে মানে? চিৎকার করে অফিসারের দিকেও। অফিসার বলছে আপনাদের সাথে ওর অশান্তি হয়েছিল, আপনারা, ও কিন্তু খায়ওনি আর আপনারা সব জেনে শুনে বেরিয়ে গিয়েছিলেন। এদিকে কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদ করতে করতেই পরমার মা বাবা চলে আসে। মা কাঁদতে কাঁদতে বলছে আমার মেয়েটাকে মেরে ফেললো, আমার মেয়েটাকে মেরে ফেললো এরা। তখন সুদীপা বলছে না না কেউ কিচ্ছু করেনি। এবার তো সুদীপার উপরে একদম অসবের মতো চিৎকার করছে আদিত্যর বাবা, কি কি পরমা, একদম কথা বলবে না আমাদের বিষয়ে। বলছে ইউ জাস্ট শাট আপ, একদম চিৎকার করে বলছে। তখন সেই অফিসার বলছে এই আপনি চুপ করুন, নাহলে কিন্তু একেবারে ধরে নিয়ে যাব। বলছে ভদ্র পরিবারেও এরকম বধূ নির্যাতনের অনেক মানে ইয়ে হয়, কিন্তু জানাজানি হয় না। অফিসার বলছে আপনি আর একটাও কথা বলবেন না। এবার অফিসার উপর হয় একদম চিৎকার করে উঠেছে আদিত্যর বাবা। যে আপনি জানেন কার সাথে কথা বলছেন? হ্যাঁ, আমার ঠাকুরদার বাবা হলেন স্বাধীনতা সংগ্রামী অঘোর চৌধুরী, আমার ছেলে পুলিশ, আর এই যে এই ছেলে এই মিলিটারিতে আছে। আর আপনি আমাকে, অফিসার বলছে প্রদীপের তলাতেই তো অন্ধকার হয়। তখন অফিসারকে আঙ্গুল দেখিয়ে বলছে মুখ সামলে কথা বলবেন। তখন আদিত্য চলে আসে, বলছে বাবা বলে চিৎকার করে ওঠে। তখন অফিসার তো দেখে অবাক, স্যার আপনি, আপনার পরিবার? বলছে যে সরি স্যার বুঝতে পারিনি, মানে আপনার বাড়ির লোক। তখন আদিত্য বলছে যেদিন এই মানে বর্দি পরে, মানে এই পোশাক পরে শপথ নিয়েছিলাম, সেই দিনই বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সবার আগে ডিউটিকেই আগে রেখেছি, ডিউটি ফার্স্ট। তাই আপনার যা কর্তব্য করার আপনি করতে পারেন। দীপা বলছে কিন্তু ওরা তো কেউ বাড়িতে ছিলেন না, ওদের কোনো দোষ নেই। তখন ওদিকে পরমার মা, ছাড়বো না, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না। পরমার বাবাকে বলছে তুমিও কিন্তু আমাকে আটকাতে আসবে না। তখন সুদীপা বলছে না না মাসিমা, কোথাও একটা ভুল হচ্ছে, ওনাদের কোনো দোষ নেই। তোর বাবা বলছে সুদীপাকে এই তুমি একদম চুপ করে থাকো, তোমাকে কে বলেছিল পুলিশে খবর দিতে? তখন সুদীপা বলছে আমি পুলিশে খবর দেইনি। তখন পরমার মা বলছে একদম ঠিক করেছে পুলিশে খবর দিয়ে। সুদীপা বলছে আমি তো শুধু পরমাকে বাঁচাতে চেয়েছিলাম। তখন আদিত্যর বাবা চিৎকার করে বলছে দেখো দেখো বৌদি কেমন, দেখো ঘরে বাইরে সব জায়গায় নাটক করে চলেছে। অভ্র বিরক্ত লাগছে, অভ্র বলছে কাকামণি প্লিজ চুপ করো এবার। এদিকে পরমার বাবার কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, তখন তাকে ধরে ধরে বেঞ্চে বসানো হয়, আর তিনি অসুস্থ অবস্থাতেই কাঁদছেন যে আমার মেয়েটা বোধহয় আর বাঁচবে না। তখন অভ্র বলছে বাঁচবে, আপনার মেয়ে অবশ্যই বাঁচবে। অভ্র কাঁদতে কাঁদতে বলছে আমার ওকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু, ও বাঁচবে, আমার ওকে অনেক কিছু বলার আছে, আমি কেন চলে গেলাম, আমাকে থাকতে হতো, আমাকে দরজার বাইরেই বসে থাকতে হতো। মা আমার ওকে অনেক কিছু বলার আছে। তখন অফিসার বলছে মিস্টার চৌধুরী আপনাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। বলে প্লিজ আমার ওয়াইফ একটু সুস্থ হয়ে যাক, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি যাবো, আপনার সাথে আমি যাবো, অবশ্যই যাবো। আদিত্যকে গিয়ে বলছে আদিত্য প্লিজ কিছু কর না ভাই, দেখ না, মানে অফিসার বারবার করে বলছে তো যেতেই হবে। বলে ভাই দেখ না, আমি যাবো তো, আমি বলছি তো আমি যাবো, একটু অসুস্থ হয়ে যাক, ওকে একটু দেখে নিই। তখন আদিত্য বলছে সরি দাদা, আমি ওনাদের ডিউটির মাঝে কিছু বলতে পারবো না, নিয়ম অনুযায়ী ওনারা নিয়ে যেতেই পারেন, আমি সেখানে আটকাতে পারি না, আমার সেই এখতিয়ার নেই, সেই রাইট নেই। তখন তো আদিত্য খুব রেগে যায়, আর এদিকে অভ্রের মাকেও নিয়ে যাবে বলছে, কিন্তু আদিত্য কোনো কিছু করতে পারছে না। তখন অভ্রের মা বলছে ছেড়ে দাও অভ্র, চলো আমার সাথে চলো। অভ্র কিন্তু রেগে যায়। আদিত্য বলছে তোদের কিচ্ছু হবে না, জাস্ট যেতে হবে। বলছে কিন্তু রুলস হিসেবে আমি ওদের আটকাতে পারি না। অভ্র বলছে ভাই প্লিজ, ওর জ্ঞান ফেরা অবধি প্লিজ ভাই প্লিজ, খুব রিকোয়েস্ট করছে, যেহেতু আদিত্য শুনলো না। এবার অভ্র রেগে যায়। অভ্রের মা বলছে অভ্রকে অনেকক্ষণ ধরে বললে তো, শুনলে কেউ কথা? শুনলো না তো। ও থাকতেও বিনা দোষে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদেরকে যদি এসব ভোগ করতে হয় তাহলে জেনে রাখো ও আমাদের কেউ নয়, তুমি কেউ নও আমাদের। আদিত্য শুনে অবাক হয়। বড়মা একদম কড়াভাবে জানিয়ে দেন। অভ্র বলছে এই সব কিছু তুই করলি আদিত্য, তুই, আমি জানি পরমা মরে গেলে তোর কিচ্ছু যায় আসে না, সবকিছু তোর জন্য হলো।
বলছে একটা কথা জেনে রাখ, ওর এই হাল না তোর জন্য হবে, তুই দায়ী হবে এই সব কিছুর জন্য। আদিত্য চুপ করে শুনছে। আদিত্য মনে মনে বলছে, আমার কথা বোঝার চেষ্টা কর দাদা, আমি কোন দিকে যাব বল। এদিকে বলছে পরমার বাবা সুদীপাকে, তোমার বোনটাকে বাঁচাও সুদীপা, ও তো তোমার বোনই হয় বলো। সুদীপা তাকিয়ে আছে পরমার বাবার দিকে, মনে মনে বলছে, পরমার বাবা আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, তোমার সাথেও কত অন্যায় করেছি, সুদীপাকে বলছে মনে মনে। সুদীপা চুপ করে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।